আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছে। আজকে আমরা প্রায় ৮ নাম্বার ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুত হয়ে আছে। তো আজকে আমরা আলোচনা করব ধারাবাহিক রাইট ফ্রম ভার্সের যে ক্লাসগুলো আমি করছিলাম তার মধ্য থেকে আজকে আমরা ১৪ নাম্বার নিয়ম নিয়ে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। ১৪ নম্বর নিয়মে কি আছে আমরা প্রথমত সেগুলো নিয়ে কথা কম বলে আপনাদের পড়াশোনা করানোর চেষ্টা করে। প্রথমত দেখে নিব, এখানে লেখা আছে যে প্রথমত আর্টিকেল দা আছে, তারপরে এক্সিটিভ আছে। এক কথায় মনে রাখবেন, যদি কখনো কোনো সময় আর্টিকেল বা এক্সিটিভের পূর্বে যদি কখনো আর্টিকেল থাকে, ভার্বটি হবে সর্বদা সিঙ্গুলার, ঠিক আছে। আর এখানে থাকলে হবে প্লুরাল, আর যদি না থাকে তখন হবে সিঙ্গুলার। আমি কথাটা আরেকবার বলি, যদি কখনো কোনো সময় এক্সিকিউটিভের পূর্বে আর্টিকেল দা থাকে, সেক্ষেত্রে ভার্বটি হবে প্লুরাল। আর যদি এই দা না থাকে, সেক্ষেত্রে ভার্বটি হবে সিঙ্গুলার। ঠিক আছে, আমরা হয়তো কথাটি বোঝাতে সক্ষম হয়ে আছেন। যদি না বোঝেন একটু আমাকে বলবেন, যে ক্লাসের মধ্যে যদি কোনো আপনারা বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমাকে আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবো আপনাদের ইংরেজি গ্রামারটা একেবারে নিজের মতো করে বা সুন্দর করে বুঝিয়ে বোঝানোর জন্য। মানে এখানে প্রথমে দা দেখতে পাচ্ছি, তারপরে আছে এক্সিকিউটিভ, তারপরে যেমন এখানে দিকে আছে দ্য রিচ, তারপর আছে দ্য ফর, হ্যাঁ, তারপর আছে দ্য অনেস্ট, যে এই কতগুলো আমরা ওয়ার্ড দেখতে পেলাম, ঠিক আছে। যদি এরকম দ্য রিচ হয়, সেক্ষেত্রে ভার্বটা হবে প্লোরাল, ঠিক আছে। আর যদি দা না থাকে, সেক্ষেত্রে সিঙ্গুলার। মানে কথাটা একটু রিপিট করছি বারবার, অনেকে বুঝতে পারে না এই জন্য। যেমন এইখানে কতগুলো কি আছে, দুইটা বাক্য দিয়েছি, এই দুইটা বাক্য দিয়ে বোঝাবো যে আপনারা কিভাবে এগুলো কি করবেন, রাইট ফর্ম ভার্বটি পূরণ করবেন। মানে এখানে লিখে আছে, যেমন এটা হচ্ছে রিচ আছে, ঠিক আছে, এই শব্দের পূর্বে আর্টিকেল দা আছে। এখন এটাও যদি শুধুমাত্র থাকতো, সেক্ষেত্রে আমরা টু বি ভার্ব থেকে যে 5টি বাক্য জানি আমরা, টু বি ভার্ব পড়তে মূলত এম ইজ আর, ঠিক আছে, এখানে 3টি, এরপরে আছে ওয়াজ, আরটা হচ্ছে কি ওয়ার, ঠিক আছে। এম ইজ আর ওয়াজ ওয়ার, এই শব্দগুলো আমরা জানি, ঠিক আছে। তো এখন এখানে যেহেতু ডেট আছে, তারপর আমরা কি করব, এটা এর আগে যেহেতু দা আছে, এটা অবশ্যই কি হবে, প্লুরাল হবে। আমি যদি আনসার করতে চাই, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, যেমন এই বাক্যটা আমরা অনেকেই পড়ে থাকি। তো এটা সঠিক অ্যান্সার কি হচ্ছে, আর নট, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ঠিক আছে, এভাবে করে আনসার হবে। এরপর আমরা পরবর্তী বি নাম্বার দেখবো। বি নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে দ্য মুসলিমস আছে। তো যেহেতু মুসলিমের পূর্বে দা আছে, অবশ্যই আমরা চাইলে এখানে কি বসাতে পারি, আর বসাতে পারি। তাহলে আমরা বিষয়টি বোঝাতে পারলাম। এরপর আমরা পরবর্তী নিয়মে চলে যাব, অর্থাৎ আমাদের 15 নম্বর যে নিয়ম আছে, এই 15 নম্বর নিয়মটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই 15 নম্বর নিয়মের মধ্যে আমরা দেখে নিব যে প্রথমত যেখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে দেয়ার, ঠিক আছে। দেয়ারের পরে কি হবে, কি সিঙ্গুলার হবে নাকি ভার্ব, ভার্বকে কি সিঙ্গুলার বসাবো নাকি প্লুরাল বসাবো, এই বিষয়টা নিয়ে আমাদের অনেকের মাঝখানে হিমশিম থাকে। তো সেই জিনিসটি আজকে আপনাদের সামনে একেবারে ক্লিয়ার করে দিচ্ছি। যেমন দেয়ার, দেয়ার যুক্ত বাক্যে যদি সিঙ্গুলার নাউন থাকে, ভার্বটা হবে সিঙ্গুলার, ঠিক আছে, ভার্বটা কি হবে, সিঙ্গুলার। এরপর যদি নাউনটা যদি আপনার কি থাকে, যে এখানে যদি নাউন আছে, এই নাউনটা যদি প্লুরাল হয়, ভার্বটাও কি হবে, প্লুরাল ভার্ব হবে। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যেমন এখানে বাক্য দেখে যদি আপনি খেয়াল করেন, তাহলে ক্লিয়ার করে বুঝতে পারবেন। যেমন এখানে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, এখানে দেয়ার আছে, ঠিক আছে। এই দেয়ারের পরে এখানে দেখেন তো এ স্কুল বলেছে, যেহেতু এ স্কুল মানে আমরা জানি কি সিঙ্গুলার। যদি সিঙ্গুলার থাকে, তাহলে এইখানে আপনাকে অবশ্যই কি বসাতে হবে, ইজ বসাতে হবে। আপনি যদি পাস্ট টেন্সে চলে যান, আপনাকে ওয়াজ বসাতে হবে, অন্য কোনো কিছু বসানো যাবে না, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটা সিঙ্গুলার, এই জন্য এটা যেহেতু সিঙ্গুলার, এই জন্য আমরা এখানে ভার্বটা ইজ বসাবো। আর এখানে দেখতে পাচ্ছি আমরা টু স্কুলস বলা আছে, দুটি বিদ্যালয়। যেহেতু দুটি বিদ্যালয় আছে, সেটা তো সিঙ্গুলার না, এখানে আমাকে বসাতে হবে আর, ঠিক আছে, প্রেজেন্ট টেন্স আর বসাবেন। আর যদি পার্সনে চলে যায়, সেক্ষেত্রে আপনাকে অয়ার বসাতে হবে। তাহলে এই হচ্ছে আজকের ক্লাসের 14 নাম্বার বা 15 নাম্বার নিয়মগুলো। এই 15 নাম্বার 16 নাম্বার যে নিয়ম আছে, এটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদি থাকে আমার পরবর্তী যাব, আর যদি না থাকে, সম্ভবত নাই, আমরা পরবর্তী ক্লাসটি আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছি। আজকে আমরা 14 এবং 15 নাম্বার নিয়মটি শিখে নিলাম। আমি অবশ্যই এগুলা নিয়ে একেবারে এইচএসসি পরীক্ষার যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে, সেগুলো খুব শীঘ্র আপনাদের সামনে আমি
প্র্যাকটিক্যালি আলোচনা করার জন্য হাজির হব ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।